বাংলাদেশে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সমস্যা যেটি আ এটি এই মুহূর্তে তৈরি হয়েছে তা না, অনেক আগে থেকেই। সেটি হচ্ছে অনলাইন বেটিং বা অনলাইন জুয়া। এই অনলাইন জুয়াটি একেবারে মহামারীতে রূপ নিয়েছে এবং সেটি মানে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে শুধু তাই না। এর কারণে পারিবারিক হত্যাকাণ্ড পর্যন্ত হচ্ছে। চুরি, ছিনতাই, রাহাজানি, আ এমনকি বন্ধু-বান্ধবের মোবাইল পর্যন্ত চুরি করে নিয়ে তারপরে সেই মোবাইল বিক্রি করে অনলাইন বেটিং করছে। এরকম অসংখ্য আপনারা সংবাদ পাবেন। এবং ফ্যামিলির লোকজনকে চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য, গরু বিক্রি করছে, ঘরবাড়ি বিক্রি করে দিচ্ছে জুয়ার জন্য। এবং এই জুয়াটার কারণে প্রত্যেকদিন বাংলাদেশ থেকে কোটি, কোটি ডলার নিয়ে যাচ্ছে। মানে কোটি, কোটি ডলার নাই হয়ে যাচ্ছে, লেনদেন হচ্ছে। এবং এটির যে আ টাকা দেয়া পদ্ধতিটা সেটি খুবই সহজ। বিকাশ, তারপরে নগদ সহ যতগুলো অনলাইন ব্যাংকিং বাংলাদেশে এই মুহূর্তে আছে, সকল অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই জুয়াটা খেলার ব্যবস্থা রয়েছে। সবচাইতে ভয়ংকর বিষয় এটা যে এটি মানে মহামারীর রূপ নিয়েছে। একেবারে সকল বয়সের মানুষ এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে এবং সেটি আ মানে একেবারে যার হাতে মোবাইল আছে এবং ইন্টারনেট আছে সে যে বয়সেরই হোক না কেন তাকে এই জুয়ায় ফাঁসিয়ে ফেলা যায়। এটার কিভাবে ফাঁসায় আমি আপনাদেরকে একটু বলি যেটা আমি জানি। যে আমি এই বিষয়ে আমার সাথে অনেকজন কথা বলবেন বলে আমাকে আ ফোন করতে চেয়েছিল। আমি তাদের ফোন কলে তাদের সাথে কথা হয়েছে এবং তারা বিষয়টা আমাকে বলেছে। আমাকে বাবারা ফোন করেছেন, মায়েরা ফোন করেছেন, কান্নাকাটি করেছেন যে, "আপনি এটা নিয়ে একটা ভিডিও বানান।" আমি বললাম যে, "আমি ভিডিও বানিয়ে কি হবে?" তো বলল যে, "এট লিস্ট আপনি রাষ্ট্রের কাছে আবেদন করেন যাতে আসলে এটা বন্ধ করা যায়।" আমি রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কে কতটা আমার ভিডিও দেখেন আমি জানি না। কিন্তু আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি। এটা নানা ধরনের ক্ষতি হচ্ছে। পারিবারিক সম্পর্ক ছিন্ন হচ্ছে। পরিবারের মধ্যে বাবাকে মানে একটা মানে কেস এরকম যে বাবাকে বেঁধে রেখেছে। বেঁধে তার গায়ের উপরে কেরোসিন দিয়ে মানে মেস কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে, "জায়গা লিখে দাও, না হলে আমি তোমাকে জ্বালিয়ে দেব।" মানে এটা এতটা ভয়ংকর পরিস্থিতিতে চলে গেছে। এটা যে ওরা যে পদ্ধতিতে হুক করে মানুষকে, সেটি হচ্ছে ধরেন ১ম এ হয়তো কেউ ৳২,০০০ খেলতে যায়। ৳২,০০০ খেলার পরে সাথে, সাথে সে ৳১০,০০০ পেয়ে যায়। এবং সে কিন্তু মনে করে যে আসলে সে পরবর্তীতে এভাবে জিতবে। পরবর্তীতে হয়তো দেখা গেল যে তাকে বলা হয়েছে যে আপনি যদি ৳২০,০০০ র খেলেন তাইলে আপনি ৳২,০০,০০০ পাবেন। এটি হচ্ছে গিয়ে চূড়ান্ত একটা টোপ। এবং সে হয়তো ওই টাকাটা খেলে এবং হয়তো সে ৳২,০০,০০০ পায়ও। তারপর তাকে বলা হয় যে আপনি যদি এখন এখানে ৳২,০০,০০০ খেলেন বা ৳৫,০০,০০০ খেলেন, তাহলে হয়তো আপনাকে ৳১,০০,০০,০০০ দেওয়া হবে। এবার আগে যেহেতু তাকে টাকা দেওয়া হয়েছে, সে এবার বিশ্বাস করে যে আসলে তার ওই বিশ্বস্ততাটা অর্জন করে এই যারা বেটিং কোম্পানির যারা অপারেট করে। এবং তখন হয়তো দেখা গেছে সে ঘর-বাড়ি, জমি-জিরত সব বিক্রি করে সেখানে ৫,০০,০০০ বা ৳১০,০০,০০০ আসলে ওইখানে দেয়। এবং দেওয়ার পরে সে কিন্তু আর কখনো তার অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হয়। সে আর কখনো ওই গেমে ঢুকতেই পারে না। তাকে ওই গেটওয়েটা বন্ধ করে দেয়। তো অ্যা জুয়া আসলে সারা পৃথিবীতে জুয়া এভাবেই অপারেট হয়ে থাকে। মানে জুয়ায় ১ম এ আপনাকে দেবে, তারপরেও দেবে, তারপরে দেবে। এরপরে আপনি যত আপনার লোভের পরিমাণ বাড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত আ আ মানে আপনার সকল কিছু আসলে নেয়াটাই হচ্ছে গিয়ে এই জুয়ারি যারা রয়েছে তাদের উদ্দেশ্য। এবার আপনারা যারা জুয়া খেলেন তারাও অনেকে এই ভিডিওটা দেখছেন। ভাই আপনাকে একটা কথা বলি, ভাই-বোন যেই খেলেন না কেন, আপনারা কি আসলে দেখেছেন কেউ জুয়া খেলে কি বড়লোক হয়েছে? কেউ জুয়া খেলে কি আসলে ৳৫,০০,০০,০০০, ৳১০,০০,০০,০০০ পেয়েছে? ৳২০,০০,০০০, ৳২৫,০০,০০০ কি পেয়েছে? পায় নাই। এটা সম্ভব না। কারণ যদি আপনাকে ১০,০০,০০,০০০, ৳৫,০০,০০,০০০ দেয় তাহলে সে ব্যবসা করবে কি দিয়ে? তার তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পকেটে টাকাটা নেওয়া। এবার এটা যদি রাষ্ট্র সরাসরি বন্ধ না করে, তাহলে এটা আসলে বন্ধ করার কোনো সুযোগ আসলে নাই। প্রকৃতপক্ষে এই সুযোগটা নাই। কারণ এবং এটি বিশেষ করে বন্ধ করতে হবে আপনার আ যারা মানে এই যে বিকাশ, রবি বা রবি বলছি, বিকাশ তারপরে কি বলে ওটাকে? আপনার নগদ এবং আরো যে সমস্ত অনলাইন ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, তাদেরকে যদি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক যদি খুব স্ট্রিক্ট কোনো আদেশ না দেয় বা একদম
কঠিন কোনো আইন না করে, তাহলে কিন্তু এটি বন্ধ করা সম্ভব কোনোভাবেই হবে না। এবং এই যে যে বিকাশে বা যে এই অনলাইন যে ব্যাংকিং এর মাধ্যমে জুয়াটা খেলা হয়, কোথায় টাকাটা দিল সেই লোকের পরিচয় কিন্তু বের করে খুঁজে পাওয়া যায় না। এবার আপনারা এভাবে করতে পারেন যে আ যাদের কাছে টাকাটা যাচ্ছে তাদের যাতে আইডেন্টিফাই করা যায় এবং এটি খুব অল্প টাকায় এই জুয়ার অ্যাপ তৈরি করা যায় এবং টাকা মানে কোটি, কোটি টাকা হাতিয়ে নেয়া যায়। যারা জুয়া খেলেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, ভাই এটি বন্ধ করেন। কারণ বন্ধ করবেন কারণ কি? আপনি যে আশা নিয়ে জুয়াটা খেলেন, সেই আশা কখনো কারোর পূরণ হয় নাই। আপনি আপনার আশপাশে কাউকে দেখবেন না। আপনি দেখবেন যে এমন একটা সার্টেন পরিমাণ টাকা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দেবে, যেই টাকাটা দিয়ে আপনার লোভের পরিমাণ, লোভে ভাই প্রত্যেকের লোভ আছে, আমারও লোভ আছে, সবাই আমরা লোভী। মানুষ মাত্রেই আমরা লোভী। আমাদের মধ্যে লোভ থাকাটা স্বাভাবিক একটি মানবিক গুণাবলী। লোভ থাকা অমানবিক গুণাবলী না। লোভকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে গিয়ে বিষয়। এই যে আপনাকে দিল ১ম ৳২,০০০, হয়তো আপনি ৳২০০ বা ৳২০ দিয়ে খেলতে নামছেন। তারপরে আপনাকে যে ৳২০০ দিল, এইটা মানে হচ্ছে গিয়ে ওর ইচ্ছে আপনার সর্বস্ব কেড়ে নেবে। আমি জুয়া খেলে আমার বাড়ির পাশে গ্রামের আমার একেবারে ঘরের পাশে এক ছেলে, সে আমাকে বলছে যে, "আমি জুয়া খেলি। আমি প্রচুর টাকা হয়তো ৮০,০০০ ৳৯০,০০০ পাই, ৳১,০০,০০০ পাই। কিন্তু ওইটা তো থাকেই না। আরো হচ্ছে গিয়ে আমার পকেট থেকে দিতে হয়।" আপনাকে যে মধ্যরাতে যে হঠাৎ করে বলবে যে, "আমাকে একটু ৳৫০০ বিকাশ করেন।" সেই যে বিকাশটা যে করতে বলবে, ধরে নিবেন যে ও আসলে জুয়া খেলে। আমাকে অনেকে অনলাইনে আ Facebook এ খুব পরিচিত কাছের বন্ধু-বান্ধব বা Facebook এ অনেকদিন ধরে পরিচিত। সে আমাকে হঠাৎ করে রাত্র ৩ টের সময় বলছে যে, "আমাকে একজন এরকম টাকা চেয়েছে, সে খুব বিপদে পড়েছে। তাকে একটু দিতে হবে। তো আমার আশপাশে কোনো বিকাশের দোকান খোলা নাই। আমি আপনাকে আবার কালকে দিয়ে দিচ্ছি। তো আপনি একটু আমাকে ৳১,০০০ দেন।" তার মানে হচ্ছে গিয়ে বুঝতে হবে যে ও জুয়া খেলে। মধ্যরাতে গভীর রাতে আপনাকে যে বিকাশে নক দিয়ে বলবে যে টাকা দেন, ও 100% জুয়া খেলে। আপনারা দয়া করে এটি বন্ধ করেন। আপনার দেশকে ধ্বংস করছেন, আপনার মানে পরিবারকে ধ্বংস করছেন, সকল সুনাম ধ্বংস করছেন। আপনি একটি চোর ছাচ্চর বাটপারে পরিণত হচ্ছেন। আপনি মানুষের দ্বারা ঘৃণা পেয়ে একদম নিজে ধ্বংস হয়ে যাবেন। এমনও সংবাদ আমি পেয়েছি যে জুয়া খেলতে গিয়ে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছে। এই জুয়া খেলা বন্ধ করেন এবং রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি, এই জুয়া খেলা বন্ধ করার জন্য, এই অনলাইন বেটিং বন্ধ করার জন্য সর্বোচ্চ যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার সেই ব্যবস্থা গ্রহণ করেন। এটি হচ্ছে গিয়ে যেকোনো ধরনের নেশার আইটেম, ইয়াবা, গাঁজা বা যা নেশার আইটেম বাংলাদেশে আছে তার থেকেও কয়েকশো গুণ ভয়াবহ। কয়েকশো গুণ ভয়াবহ। যে নেশা করে সে যেমন নিজে ধ্বংস হয়, তার পরিবেশ ধ্বংস করে, তার ফ্যামিলি ধ্বংস করে। জুয়াটা ঠিক সেরকম। সবাইকে ধ্বংস করে দিয়ে যায়। আমি আবারও বলছি এই অনলাইন জুয়ার কারণে পারিবারিক হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে এবং এটা যারা ইসলাম ধর্ম মানেন, যারা ইসলাম ধর্মের মানুষ রয়েছেন, আপনারা তো জানেন যারা মুসলমান বা যারা হিন্দুদের কি আছে আমি তো সেই সম্পর্কে আমি অত বেশি জানি না। কিন্তু আমি যতটুকু জানি ইসলাম ধর্মে জুয়া খেলা একটা হারাম কাজ। এটি আপনারা কেন করেন ভাই? এটি কইরেন না। এটি করে আপনি সবকিছু ধ্বংস করছেন। দেশ, আপনার পরিবার, আপনার পরিবারের সাথে সম্পর্ক, অর্থনৈতিক ক্ষতি। আজ পর্যন্ত দেখাতে পারবেন না কাউকে দেখাতে পারবেন না যে জুয়া খেলে কোটিপতি হয়েছে। জুয়া খেলে কেউ কোটিপতি হয় না। জুয়া খেলে কোটিপতি হয় যারা জুয়ার কোম্পানি থাকে তারা শুধুমাত্র কোটিপতি হয়। আপনাদের কাছে অনুরোধ, রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেভাবে পারেন এই অনলাইন বেটিং বন্ধ করেন। ধন্যবাদ সবাই